সামনেই আসতে চলেছে দুর্গাপুজো এবং দুর্গাপুজো উপলক্ষে কিন্তু কম বেশি সকলেই আমরা পুজোর দিনগুলোতে নিরামিষ খাবার খেয়ে থাকি। তো নিরামিষ খাবারের তালিকায় আমি আজকে রেখেছি একদম প্রথম থেকেই শুরু করছি মহাষষ্ঠী থেকে। সবার প্রথম ষষ্ঠীতেই শুরু করলাম ফুলকপি দিয়ে। তো চলো আমার আজকের রেসিপি একটি দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি। রান্না করতে একেবারেই কিছু লাগছে না, হয়ে যাচ্ছে চটজলদি, খেতেও হচ্ছে খুব সুস্বাদু। তো চলো সবার প্রথম ফুলকপিগুলোকে কিন্তু আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকেও কেটে নিয়েছি। একটি পাত্রে কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। কাজুর বদলে তোমরা কিন্তু চারমগজেরও ব্যবহার করতে পারো। রান্নার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু মশলা। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 4টে গোটা এলাচ, আর নিয়েছি 2টো ছোট ছোট দারুচিনি, 3টে থেকে 4টে মতন লবঙ্গ, 1টা শুকনো লঙ্কা, আর দিয়েছি সামান্য উষ্ণ গরম জল। এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু মশলাটাকে ভিজিয়ে রেখেছি। তোমরা কিন্তু এই মশলাগুলো গোটা নিয়ে ভেজেও কিন্তু সুন্দর করে ভিজিয়েও করতে পারো, বা এভাবে করলেও কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না, বরঞ্চ রান্নাটা পুজোর মধ্যে যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই মঙ্গল। আর নিয়েছি টমেটো কাটা, 1টি টমেটো ঝিরিঝিরি করে কেটেছি। রান্না শুরু করার প্রথমে একটি পাত্রে জল নিয়েছি, তাতে নিয়েছি 1 চামচ মতন নুন। তারপর এখন আমরা দিয়ে দিয়েছি সমস্ত আলুগুলো 5 মিনিট মতন একটু বয়েল হয়ে আসলে আমরা আলুগুলোকে তুলে নিয়েছি। প্রায় 70% মতন আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই ফুলকপিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। ফুলকপির মধ্যে আর আলাদা করে নুনের ব্যবহার করছি না, কারণ জলের মধ্যে অনেকটাই পরিমাণ নুন রয়েছে। ফুলকপির মধ্যে যে পোকা মাকড় বা ছোট ছোট যে কুটি কুটি পোকা থাকে সেটা, বা হলুদের রং, এইগুলোকে বজায় রাখার জন্য আমি কিন্তু এখানে বেশ কিছুটা হলুদের ব্যবহার করেছি। এতে ফুলকপিগুলো দেখতেও ভীষণ সুন্দর হবে এবং অ্যান্টিব্যাকটেরিয়ালেরও কাজ হবে। তো দেখো পুরোপুরি আমাদের কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। সবটাই কিন্তু 60 to 70% মতন কিন্তু বয়েল করছি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে 5 to 6 টেবিল স্পুন। অবশ্যই ফুলকপি খাবে অথচ তেল বেশি দেবে না, সেটা হতে পারে না। তো সেই জন্য রান্নার প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ মতন জিরে ফোড়ন। তেলটি বেশ কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরেই দিয়েছি জিরে। আর যে কোনো পুজোর যে কোনো দিনে কিন্তু তোমরা রান্না করতেই পারো, ষষ্ঠী বলো বা মহা অষ্টমী বলো, যে কোনো দিন কিন্তু এই ফুলকপির রেসিপিটি তৈরি করতে পারো। দেখো আলুগুলো সম্পূর্ণ ভাজা কমপ্লিট। এরপর দিয়ে দিয়েছি আমরা এই আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা ফুলকপি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই এই ফুলকপিগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের বন্ধু হয়েছেও। ওই যে একটু আগে মশলাগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। তারপর ফুলকপিটা তুলে নিয়ে এর মধ্যে ওই বাটিতে করে মশলাটাকে দিয়েছি। তাতে দিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়েছি একটি তেজপাতা, আর দিয়েছি হলুদ। তারপর দিলাম 1 চামচ মতন আদা বাটা, 1/2 চামচ মতন কিন্তু কাঁচা লঙ্কা বাটা, কারণ অলরেডি কিন্তু আমি এখানে একটি শুকনো লঙ্কার ব্যবহার করেছি, আবার কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তো তারপরেও যদি অতিরিক্ত মাত্রায় আমি কাঁচা লঙ্কা দিই সেটা কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। তারপর সমস্ত কিছু কষিয়ে নিয়ে আগে থেকে যে বেটে রেখেছিলাম কাজু আর যে পোস্ত, সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে জিনিসটি কষিয়ে নেওয়ার পর সুন্দর করে কিন্তু মশলাগুলো যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপি এই মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফুলকপি এবং আলু দুটো সুন্দরভাবে মজে না আসে। এবং কষে যাওয়ার পর আমি কিন্তু এখানে গ্রেভির জন্য ফুটন্ত গরম জলের ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন কে কতটা পরিমাণ গ্রেভি এখানে রাখবে সেটার ওপর ডিপেন্ড করছে যে কে কতটা পরিমাণ জল দেবে। তো দেখো এখানে কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু
এখানে ঝোলটা ফুটেও গেছে, পুরোপুরি কিন্তু একেবারেই রেডি। তো তাও আমি একবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে জিনিসটাকে কুক হতে দিচ্ছি। হয়ে যাওয়ার পর দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়েছি 1 চামচ মতন ঘি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু সার্ভ করে ফেলেছি গরম গরম পোলাওর সাথে। তো তোমরা কারা কারা পছন্দ করো জানিও, কিন্তু তোমরা চাইলে রুটি, লুচি, পরোটা সবের সাথে কিন্তু ট্রাই করতেই পারো। তো চলো, আমার আজকের রেসিপি এ পর্যন্তই। সকলে খুব ভালো থেকো।